আমার সাথে দাওয়াত দেওয়া শুরু করছে। এখন যদি তারা জানতে পারে যে তোমার বয়ফ্রেন্ড আছে, তখন আমার কি অবস্থা হবে ভাবছো একবার? আমি কি করবো বলেন, সত্য তো লুকিয়ে রেখে লাভ নেই, তাই না? যদি বিয়ের পর দিন পালিয়ে যেতাম তখন কি হতো? তখন তো আরো মান সম্মান যেত। তোমার সাথে ফোনে না, তোমার সাথে আমি সামনাসামনি কথা বলবো। তুমি তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো। হাই। রাখো তোমার হাই, ফাইজলামি করো। তোমার বয়ফ্রেন্ড আছে, তারপর তুমি কোন সাহসে আমাকে হাই বলো? সরি। তোমার এসব সরিডারে বলতে হবে না। আমার অবস্থাও কিনা ওই ডাবলুটার মতো হয়ে গেল। আপনি আবার কি, ওর আবার কি হয়েছে? তোমার এত কিছু জানতে হবে না। তুমি বলো তো কিভাবে পারলে এরকম জেনে শুনে আমার মান সম্মানে এরকম ছিনিমিনি খেলতে? এত টেনশন করে আর কি হবে? আপনার সঙ্গে তো আমার বিয়েটা হচ্ছে না, আর আমি বাসা থেকে পালিয়ে আসছি। বাসা থেকে পালিয়ে আসছো মানে? আচ্ছা, তার মানে অলরেডি বাসা থেকে পালিয়ে আসছো, তাই না? বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। এই না হলো ডিজিটাল যুগের ডিজিটাল মেয়ে, তাই না? বাহ, খুব ভালো। বাসা থেকে পালিয়ে আসছো না, এবার চলে যাও। যাও, ব্যস্ত যাও, চলে যাও। জি, আপনিও চলেন আমার সঙ্গে। আমি যাবো মানে? আমি কোথায় যাবো? কেন যাবো? আমার বয়ফ্রেন্ডকে খুঁজতে। তোমার বয়ফ্রেন্ডকে আমি খুঁজতে যাবো কেন? তোমার বয়ফ্রেন্ড কি মাথার উপর যে তাকে খুঁজতে হবে? না, আসলে 15 দিন ধরে ওর সাথে আমার কোনো কন্ট্রাক্ট নেই। এখন আগে ওকে খুঁজে বের করতে হবে, তারপর আমি ওকে বিয়ে করবো। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না।